আরেকটি হাদিস সহিহ বুখারী এর 11 নম্বর হাদিস। তার আগে কয়েকটা শব্দ যে দেখে নেই। আইয়ু মানে কোনটি, আইয়ু মানে কোনটি। আফদলু মানে শ্রেষ্ঠ, আইয়ু মানে কোনটি, আর আফদলু মানে শ্রেষ্ঠ। এরপর সালিমা ইয়াসলামু, সালিমা মানে সে নিরাপদ হয়েছে, ইয়াসলামু মানে সে নিরাপদ হচ্ছে বা হবে, মাদি মুদারে। এভাবে সালিমা, সালিমা, সালিমু এভাবে আমরা কিন্তু বলতে পারি। লিসানুন, লিসান, লিসানুন মানে জিহ্বা। ইয়াদুন, ইয়াদুন মানে হাত। দেখি আমরা তারপরে যাই আরেকটি হাদিস সহিহ বুখারী এর 11 নম্বর হাদিস। عن أبي موسى رضي الله عنه قال قالوا يا رسول الله أي الإسلام أفضل قال ما سلم المسلمون من لسانه ويده। অর্থ হলো আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তারা অর্থাৎ সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ইসলামে কোন জিনিসটি উত্তম? তিনি বললেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার জিহ্বা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে। এবার আসুন কিভাবে এই অনুবাদটা করলাম। আন মানে হতে, তাহলে আন আবি মুসা অর্থাৎ আবু মুসা থেকে বর্ণিত। কলা তিনি বলেন, এই কলা এর ফাইল হচ্ছে আবু মুসা, তাহলে আন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু কলা, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এই আবু মুসা বলেন, কলু, দেখুন এখানে কলা, কলা, কলু এটা কিন্তু জামা মুযাক্কার গায়ব অর্থাৎ বহু বচন ব্যবহার করা হয়েছে। কলু তারা বললেন, এই তারা কারা? সাহাবাগণ, মানে সাহাবিগণ জিজ্ঞাসা করলেন। কলু তারা বললেন, ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহর রসুল, ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহর রসুল। দেখুন ইয়া হলো হারফুল নিদা মানে আহ্বানমূলক অব্যয়। আর এই যে রসুলা হয়েছে কেন, আর আল্লাহি হয়েছে কেন? দেখুন রসুল এটি হচ্ছে মুদফ, আল্লাহি মুদফুন ইলাইহি। তো আল্লাহি মুদাফুন ইলাইহি হওয়ার জন্য জের গ্রহণ করেছে, আর রসুল এটি মুদাফ হওয়ার জন্য এক জবর এক জের এক পেশ এর যে কোনো একটা গ্রহণ করেছে। কিন্তু কথা হলো কেন জবর গ্রহণ করলো? জবর গ্রহণ করলো এই জন্য যে এই যে হারফুন নিদা এর পরে যদি মুদফ আসে তাহলে সেই মুদফটা জবর গ্রহণ করে। যেমন ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া শাফি আল্লাহ, ইয়া আব্দার রহমান, ইয়া আব্দাল্লাহ। এইভাবে মুদফটা সবসময় যে জবর গ্রহণ করে যদি হারফুন নিদার পরে আসে। আচ্ছা, কলু ইয়া রসুল আল্লাহ, সাহাবিগণ বললেন, হে আল্লাহর রসুল, আইউল ইসলামী, ইসলামে কোন জিনিসটি অথবা কোন ইসলামটি মানে কোন কাজটি ইসলামে, আইউল ইসলামী ইসলামে কোন কাজটি, আফদল, দেখুন ফাদলুন মানে হলো উত্তম, আর এইখান থেকে একটা ফরম্যাট আছে আফদলু মানে আকবারু, এই ওজনে মানে সব চাইতে শ্রেষ্ঠ, তাহলে সেইটাই বলা হচ্ছে যে আফদলু সব চাইতে শ্রেষ্ঠ। আইউল ইসলামী ইসলামে কোন জিনিসটি, আফদলু সব চাইতে শ্রেষ্ঠ। এখানে আফদলু এটা সবসময় এক বেশি থাকবে, কারণ এই যে এটা মূলত ইসমে তাফদিল, আমরা সামনে পড়বো এই বিষয়গুলো, তখন আরো ভালো করে বুঝবো ইনশাল্লাহ। আইউল ইসলামী, ইসলামে কোন জিনিসটি, দেখুন ইসলামী কেন জের গ্রহণ করলো?
জের গ্রহণ করলো এই জন্য যে আইউ এর পরে যেই জিনিসকে প্রশ্ন করা হবে, আইউ মানে তো এটা প্রশ্নবোধক একটা জিনিস, মানে কোন কোন এভাবে যে আমরা প্রশ্ন করি কোন জিনিসটি, কোন বিষয়, এরকমের যে প্রশ্ন করি, তো আইউর পরে যেই ইসিমটা আসে সেই ইসিমটি জের গ্রহণ করে। ঠিক আছে? আইউল ইসলামী আফদল, ইসলামে কোন জিনিসটি সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ। কলা, এবার রসুল সাল্লাহ সাল্লাম বলছেন, কলায়ের ফাইল রসুল সাল্লাহ সাল্লাম, যেহেতু রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবিরা এই যে কলু দিয়ে, এই জন্য কলা এর ফাইল এখানে রসুল সাল্লাহ সাল্লাম হবে। বলছেন রসুল সাল্লাহ সাল্লাম, মান, মান মানে যে, তার মানে আমরা বলতে পারি সে বা ওই ব্যক্তি। সালিমাল মুসলিমুনা, সালিমা মানে সে নিরাপত্তা লাভ করেছে, এই সে এর ফাইল হচ্ছে আল মুসলিমুনা মানে মুসলিমগণ। সালিমাল মুসলিমুনা, মুসলিমগণ নিরাপত্তা লাভ করেছে। আর এটা মূলত আমরা প্রেজেন্ট টেন্সে নিব। ঠিক আছে? কেন নিব সেটা লম্বা আলোচনা, সেটা নিয়ে পরে বলছি। তাহলে সালিমাল মুসলিমুনা, মুসলিমরা নিরাপত্তা লাভ করে, মুসলিমরা নিরাপদে থাকে। ঠিক আছে? এই সালিমাল মুসলিমুনা এইটুকুর অনুবাদ হচ্ছে মুসলিমরা নিরাপদে থাকে। তার আগে মান মানে ওই ব্যক্তি, সালিমাল মুসলিমুনা, মুসলিমগণ নিরাপত্তা লাভ করে, মিন মানে হতে, লিসান, লিসান মানে হচ্ছে জিহ্বা, মিন মানে হতে, লিসান মানে জিহ্বা, হি মানে তার জিহ্বা থেকে, ওয়া ইয়াদিহি এবং তার হাত থেকে। দেখুন মিন মানে হতে, কিন্তু এটি হলো হারফুল জার। এই হারফুল জারের কারণে লিসান এই শব্দে জের গ্রহণ করেছে। আর লিসানিহি এখানে তো মুদাফ মুদাফুন ইলাইহি হয়েছে জন্য লিসানটা এক জের গ্রহণ করেছে। অনুরূপ ওয়াইয়াদিহি মানে তার হাত হতে। ঠিক আছে? তাইলে এই এখানে মুদাফুন ইলাইহি হয়েছে জন্য এই ইয়াদটা এক জের গ্রহণ করেছে, আর এই মিন হওয়ার কারণে জের গ্রহণ করেছে। তাইলে এইবার আমরা অনুবাদ করি। দেখুন, মান ওই ব্যক্তি, মিন হতে, লিসানিহি তার জিহ্বা থেকে, ওয়াইয়াদিহি তার হাত থেকে বা তার হাত হতে। তার মানে আমরা বলতে পারি ওই ব্যক্তি, মান ওই ব্যক্তি, সেই ব্যক্তি অথবা তিনি যার জিহ্বা থেকে এবং হাত হতে মুসলিমগণ নিরাপদে থাকে অথবা মুসলিমরা নিরাপত্তা লাভ করলো। এভাবেও কিন্তু বলা যায়, যেহেতু অতীতকাল দিয়ে আছে, এভাবেও আমরা বলতে পারি যে মান মানে ওই ব্যক্তি, মিন লিসানিহি যার জিহ্বা থেকে, ওয়াইয়াদিহি এবং হাত থেকে, সালিমাল মুসলিমুনা মুসলিমরা নিরাপত্তা লাভ করলো অথবা মুসলিমরা নিরাপদে থাকে। আন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু قال, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আইউল ইসলামি আফদলু, ইসলামের মধ্যে কোন কাজটি সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ? ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মান ওই ব্যক্তি, মিন লিসানিহি ওয়াইয়াদিহি ওই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে, সালিমাল মুসলিমুনা মুসলিমরা নিরাপত্তা লাভ করলো, মুসলিমরা নিরাপদে থাকে।